একটা সাহাবীর মর্যাদা কত, বলে এক একটা সাহাবীর মর্যাদা এত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক খাদেম জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবীদের মধ্যে সর্বনিম্ন সাহাবী নবী বলেছেন যে সাহাবীটা, ওই সাহাবীটার মর্যাদা বেশি। আমিরে মুয়াবিয়া এটাকে বলেছে সর্বনিম্ন সাহাবী, নবীজি বলেছেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও খাদেম রে, তাহলে শোনো, ওই আমিরে মুয়াবিয়া আমার পর্যন্ত ইসলাম পৌঁছিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যে ঘোড়া ছুটাইছে, ওই ঘোড়ার পায়ের ধুলি কণা সমান মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। এক একটা সাহাবীর এত মর্যাদা। ইয়েমেন দেশে জন্মগ্রহণ করেছেন আল্লাহর এক ওলি, যার নাম হলো ওয়াইস কুরুনি। নাম শুনছেন আপনারা? এই ওয়াইস কুরুনি নবীর যুগে জন্মগ্রহণ করেছে। নবীর কাছে সাহাবী হইতে পারতেন, কিন্তু তার মা অসুস্থ, মায়ের খেদমত করতেছে, আর মনে বড় তামান্না, দিলে বড় আশা, আমি যদি নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারি তাহলে আমি সাহাবীর মর্যাদা পাওয়া যাব, আমি বড় দামি হয়ে যাব, আমার মর্যাদা বেড়ে যাবে। এবার নবীর কাছে চিঠি লিখলেন, ও পয়গম্বর, আমি ওয়াইসুল কুরুনি, আমি ওয়াইস কুরুনি, ইয়ামানে আমার বাড়ি, আমার মা বড় অসুস্থ, আমি মায়ের খেদমত না করলেন খেদমত করার মতন আর কেউ নাই, কিন্তু আমার মনে বড় আশা আপনার সঙ্গে দেখা করি, সাক্ষাৎ করি, আর আমি সাহাবীর মর্যাদা অর্জন করি। নবী চিঠি উল্টা লিখলেন আর বললেন, ও ওয়াইসের কুরুনি, তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি নবীর আদেশ, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, কোন সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি নবীর ঘোষণা পাইয়া আনন্দ চিত্রে ঘোষণাকে এমন ভাবে গ্রহণ করলেন যে নবীর জীবদ্দশায় নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে আসলেন না। আমরা হইলে মনে মনে ভাবতাম একটু মায়ের সেবা কম হোক, নবীর সঙ্গে আগে দেখা করি, সাহাবীর মর্যাদা অর্জন করি, কিন্তু ওয়াইস কুরুনি তা করলেন না, মায়ের সেবার ভিতরে রইলেন। আর এটাই তিনি বিশ্বাস করলেন নবীর মুখ দিয়ে যেটা বের হয়েছে এটাই হলো শরীয়ত, এটাই হলো আমল, সুতরাং আমি মায়ের খেদমত করব, এর চাইতে বড় আমল আর হইতে পারে না। তিনি মায়ের খেদমত করা শুরু করলেন। এদিকে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে। নবী যখন বিদায় হবেন তার আগ মুহূর্তে নবীজির পবিত্র জামা মুবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করলেন আর বললেন, ওমর রে, আমি মারা যাওয়ার পর তুমি খোঁজ খবর নিবা, ইয়ামান দেশ থেকে ব্যবসায়ী কাফেলা আসবে মদিনাতে, এই কাফেলা যখন আসবে ওই কাফেলার সাথে এমন এমন গঠন, আর তার নাম হবে ওয়াইস কুরুনি, তার সঙ্গে তুমি সাক্ষাৎ কইরা তার কাছ থেকে দোয়া নিবা, আর তাকে আমি নবীর এই জুব্বা মোবারক হাদিয়া দান করে দিবা। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিল, আমরা নবীর কাছে থাকিয়াও নবীর জুব্বা পাইলাম না। কিন্তু ওয়াইস কুরুনি এমন কি আমল করলো যে আমলের কারণে আজকে তার মর্যাদা তো বাইরে গেল। আমি ওমরকে বলা হলাম, ওমর এমন একটা মানুষের নাম যাকে এত দাম আল্লাহ দিয়েছেন যে তার নামে কোরআনে কয়েকটা আয়াতি আল্লাহ নাযিল করে দিয়েছে। যে ওমর সম্পর্কে নবীজি বলেছেন, দ্বিতীয়বার যদি কেউ নবী হইতো, আমি নবীর পর নবীর দরজা বন্ধ, কিন্তু যদি কেউ নবী হইতো তাহলে সেই মর্যাদা ওমরকে আল্লাহ দান করে দিতেন। চার খলিফার ভিতরে একজন ওমর, যে চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই
চারজন সম্পর্কে নবীজি বলেছেন, দুনিয়া থাকতেই আমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এই 10 জনের ভিতরে প্রথম 4 জন হলো এই 4 জন, এর ভিতরে দ্বিতীয় নাম্বারই হলো হযরত উমর। সুবহানাল্লাহ। সে উমরকে যখন বিশ্ব নবী এইভাবে বললেন, উমর রে, তুমি তার খোঁজ খবর নিয়া তাকে জুব্বা হাদিয়া দিবা আর তার কাছে দোয়া চাবা, আর তুমি তাকে বলবা সে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়াই কবুল করে নিবে। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত উমর যখনই শোনেন ইয়ামান দেশ থেকে একটা ব্যবসায়িক কাফেলা মদিনার ভিতরে আগমন করেছে, তখনই ওই কাফেলার ভিতরে যায় আর খোঁজ খবর নেয়, আর দেখে নবী যে গঠন বলেছেন ওই গঠন, ওই উচ্চতা, ওই চেহারার সাথে মিলে কিনা। আর নাম জিজ্ঞাসা করেন, তোমাদের এই কাফেলার ভিতরে ওয়াইস কুরুনি নামে কেউ আসনি? অনেক দিন অনেক কাফেলা খোঁজার পর হঠাৎ করে একদিন হযরত ওমর তাকায় দেখে বিশ্বনবী যেই সুরতের কথা বলেছেন ওরকম সুরতের একটা মানুষ দেখা যায়, যার চেহারা থেকে পূর্ণিমার আলোর মতন আলো ঝলমল করতেছে। এবার জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম ওয়াইস কুরুনি। বলে, তোমাদের কাফেলা ইয়ামান থেকে আসছেনি? বলে, হ্যাঁ। বলে, আমার আপনার নবী বিশ্ব নবী তোমাকে একটা হাদিয়া দিয়ে গেছেন, এটা হলো নবীর জামা মুবারক তোমাকে হাদিয়া দিয়েছেন, জুব্বা মুবারক। হাদিয়া পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইস কুরুনির চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আমি এমন কি আমল করলাম যে আমলের কারণে নবীর জুব্বা সাহাবীদেরকে না দিয়া আমি ওয়াইস কুরুনির জন্য নবী বাজেট করেছে। ওমর ডাকতে বলে, ভাই শুধু তাই নয়, আল্লাহর নবী বলে গেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, তুমি যে দোয়া করবা ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। বলে, কোন আমলের কারণে এত মর্যাদা পাইল? বলে, ওই যে মায়ের সেবা করেছিল, ওই মায়ের সেবার বদৌলতে হযরতে উমর, হযরতে আবু বকর, হযরত উসমান, হযরতে আলী এরা জুব্বা পাইল না, নবীজি তাকে জুব্বা হাদিয়ে দিলেন আর ঘোষণা দিলেন ওয়াইস কুরুনি দাম আল্লাহর কাছে এত বাইরা গেছে, সে যে দোয়া করবে ওই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। ওয়াইস কুরুনি হাত তুললেন আর বললেন, আল্লাহ তুমি আমার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছ, আমি দোয়া করি নবীর যত উম্মত হবে, নবীর প্রতি যারা ঈমান গ্রহণ করবে, তোমার প্রতি যারা ঈমান গ্রহণ করবে, যতই গুনাহগার হোক না কেন আমি একাই জাহান্নামে যাব, কিন্তু নবীর একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সকলেই যেন জান্নাতে যায়। আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকে প্রশ্ন থাকে, হুজুর পিতামাতা তো মারা গেছে, তাদের খেদমত কেমনে করব? আল্লাহর নবী কয়েকটা পদ্ধতি বইলা দিয়েছেন যে তুমি জীবদ্দশায় খেদমত করতে পারো নাই, তারপর তোমার জন্য রাস্তা আছে। বলে, কোন রাস্তা? বলে, তাদের নামে দান করবে, তাদের নামে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তাদের সমবয়সী যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদেরকে হাদিয়া দিবে, তাদেরকে চা খাওয়াইবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারা যদি খুশি হয় এই আমলগুলোর বদৌলতে যদি পিতামাতার নাফরমান সন্তানদের কাতারে এতদিন তোমার নাম ছিল, কিন্তু আজকে থেকে যখন তুমি এই আমলগুলো করা শুরু করে দিয়েছো, আল্লাহ তোমাকে ওই পিতামাতার বাধ্য
কথা হিসাবে চলেছে, ওরকম নেক সন্তানদের কাতারে আল্লাহ তোমার নামটাও উঠাইয়া দিবে। আল্লাহ আমাদের কাবল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত